السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون، خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين. أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون. فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين إلى أو كما قال عليه الصلاة والسلام: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লক্ষ কোটি কোটি প্রশংসা যে রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিনে পবিত্র রজব মাসের 26শে রজব অর্থাৎ রমজানের আর মাত্র 1 মাস 4 দিন বাকি আছে, এমন একটা সুন্দর অবস্থায় পবিত্র মাহে রমজানুল মোবারকের অপেক্ষায় আমরা সকলেই আশাবাদী আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রমজান পর্যন্ত পৌঁছে দেয়। এই এলাকার ভিতরে হাজার হাজার মানুষ বাস করে। জুমার নামাজ হয়েছে, 2 কাতার 3 কাতার 4 কাতার মুসল্লি এখন আসছে, কিন্তু প্রত্যেকটা মুসল্লিকে নামাজ আজানের আগে মসজিদ এসে ফিল আপ হওয়ার কথা ছিল। কোরআন শরীফেও তাই বলছে, যখন জুমার আজান হয় কেনা বেচা দুনিয়ার সমস্ত কাজকর্ম তুমি বাদ দিয়ে দাও। কিন্তু 10 ভাগের 3 ভাগ লোক এখন আসছে, 7 ভাগ লোক আসে নাই। অথচ এই বয়ানগুলো প্রত্যেক মুসল্লির প্রয়োজন। প্রত্যেক মুসল্লি আর আমাদের ভিতরে ত্রুটি দিয়ে ভরা। কোরআনের হাকিমের যে আয়াত হাদিসের যে বাণীগুলো বলে কথা বলি, এগুলো আমার নিজের কোনো কথা নয়, আল্লাহর কথা, নবীর কথা। আমি রাহবারি হিসেবে সেই কথাগুলো নকল করে
আমি বয়ান করলেও আমারও দরকার, আপনাদেরও দরকার। কিন্তু দুর্ভাগ্য আর আফসোস হলো, এই যে 7 ভাগ মানুষ আসে নাই আর 3 ভাগ আসছে, ওই মানুষগুলো যখন আসবে এই দামি কথাগুলো তখন ফুরিয়ে যাবে, হয়ে যাবে, এই কথাগুলো তারা শুনতে পাবে না। কিন্তু এই আয়াতের বাণীগুলো খালি কি এই 3 ভাগের জন্য না সবার জন্য প্রযোজ্য ছিল? কিন্তু আমরা এত বড় আল্লাহর থেকে অলস, আল্লাহর বিধান থেকে এত দূরে, যেই সময়গুলো ব্যবহার করলে মালিককে খুশি করতে হবে, যে আল্লাহর কাছে সকলকেই চলে যেতে হবে, যার কাছে হিসাব দেওয়া লাগবে, সেই আল্লাহ তাআলার হুকুমের বেলায় ফাঁকি আর দুনিয়ায় নিজের বেলায় সবটা 16 আনা সঠিক করে আমরা দেখতে চাই। কোরআনে হাকিমের সূরাতুল কলামের 42 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াত, 49, 50, 49 নম্বর আয়াত পর্যন্ত না 52 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছে এবং হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ তেলাওয়াত করছে। কোরআনে হাকিমের যে আয়াত আমি তেলাওয়াত করছি, এই আয়াতের শানে নুজুল এবং তাফসীর হচ্ছে, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম ফালা ইস্তাতিউন। ইউকশাফ এবং সাক এই দুইটা শব্দের অর্থ বিভিন্ন মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন। সাক কাকে বলে? আরবিতে সাক শব্দের অর্থ হলো গোড়ালি। ইউকশাফের অর্থ একই, আরেক রিওয়ায়াতে আসছে ভয়াবহ, বিভীষিকাময়, কঠিন অবস্থা যেদিন হবে কিয়ামতের দিন, ওই অবস্থাকে ইউকশাফ আর সাক বলে বোঝানো হয়েছে। ইউকশাফ এবং সাকের তাৎপর্য সম্পর্কে তাফসীর কারকগণ একাধিক মত পোষণ করেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গোড়ালি মুবারকের, আমাদের মতো গোড়ালি না, আমাদের মতো পা না, আমাদের মতো হাত না, যেমন কোরআন শরীফের বিভিন্ন আয়াতে ইয়াদুন শব্দ আসছে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতে ওয়াজহুন শব্দ আসছে। ইয়াদুন মানে হাত, ওয়াজহুন মানে চেহারা, সাক মানে গোড়ালি, এগুলো আরবি শব্দ। এই শব্দগুলো দ্বারা আমাদের মতো হাত, আমাদের মতো পা, আমাদের মতো গোড়ালি বোঝানো হয় নাই। যেমন আল্লাহর হাতের সাথে হাত মিলানো, কোরআন শরীফের এক আয়াতে আসছে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। এই রং বলতে সবুজ, লাল, নীল, বেগুনি এই রং নাই, এই রঙের কথা বলে নাই। আল্লাহর রং বলতে আল্লাহর যেগুলো আদেশ ওইগুলো মানো, আর যেগুলো নিষেধ তার ধারে পাশে যেও না, এটাই হলো আল্লাহর রং। আল্লাহ তাআলা যেই রঙে রসুল আল্লাহকে খুশি করছে, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ ডাকতেছেন যে আসো, সুস্থ অবস্থায়, সবল অবস্থায়, ভালো অবস্থায় আমার মুয়াজ্জিন যে ডাকতেছে, এটা মুয়াজ্জিন ডাকে না, আমি তোমাকে ডাকতেছি, আসো। আজকে সুস্থ শরীরে 5 বার তোমাকে ডাকতেছি সেজদার জন্য, এসে সেজদা দাও। যেদিন আমি আল্লাহ সমস্ত হাসরবাসীর সামনে তোমার সেজদার হুকুম করব, তুমি যদি দুনিয়ায় থাকাকালে সেজদা না দিতে পারো, ওই দিন সবার সামনে সেজদা দেওয়ার জন্য মন চাবে। আজকে আমি সবাইকে দেখাবো আমি আল্লাহর বান্দা, আমি মুসলমান, আমি রাজনীতিবিদ, আমি উমুক দল, আমি উমুক ছেঁড়া খেতা, আমি উমুক কোটিপতি। ভাব দেখানোর জন্য একটা প্যান্ডেলে, মঞ্চে যে বড় নেতার পাশে ছবিটা নিয়ে ছবি তুলি, ফেসবুকে ছাড়ে আর বোঝায় যে উমুক নেতার পাশে আমিও যেতে পারছি। এই ভাবটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে দেখাও তুমি কেমন নামাজি আর আমার প্রিয় ছিলে, এখন সবাই সামনে একটু সেজদা করো। কে বলবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ডাকবেন, আসো, ওয়াইদআউনা, আসো আমার কাছে আসো, ইলা সুজুদ, সেজদা করো। তাকে বলার পরে বান্দাকে বলা হবে, বলো তুমি আমাকে সেজদা করো, তুমি তো আমাকে মেনেছিলে, তুমি তো আমার বান্দা ছিলে, আমি যেটা বলতেছি আমার কথার সাথে তাল মেলাইতেছো। দুনিয়ায় সত্যি তুমি কি সেজদা দিয়েছিলে? দুনিয়াতে সত্যি তুমি কি আমার জন্য মাথা অবনত করছিলে? দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় কি তুমি আমার জন্য সব কিছু বাদ দিয়ে আমারটা বড় করছিলে? দেখাও তো একটু সেজদা দিয়ে। একথা আল্লাহ তাআলা ডাকবে। এটা আল্লাহ বলেন ওয়াইদআউনা, তাদেরকে ডাকা হবে যেদিন কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায় আল্লাহর গোড়ালি মুবারকের তাজাল্লি নূরে বিচ্ছুরিত হতে থাকবে। তখন আল্লাহ রাগান্বিত হয়ে সমস্ত বান্দাদেরকে
বলবে তোমরা সত্যি কি আমার বান্দা ছিলে? বলে হ্যাঁ। তো বলে ঠিক আছে, কেমন বান্দা? দুনিয়াতে তো আমার সবচেয়ে বড় ইবাদত ছিল 5 ওয়াক্ত নামাজ, আর সেজদার মাধ্যমে আমাকে খুশি করা, কই দেখাও তো আমাকে একটু সেজদা দিয়ে। ফালা ইয়াস্তাতিউন, তারা সেজদা দিতে পারবে না। ও ফালা ইয়াস্তাতিউন, তারা সেজদা দিতে যাবে, কিন্তু রুকু যখন দিতে যাবে তখন সমস্ত বডি এরকম সোজা থাকবে, এরকম বাঁকাইতে পারবে না। ফালা ইয়াস্তাতিউন, তারা দিতে পারবে না, তারা বাঁকাইতে পারবে না, তারা অবনত হবে না, তাদের মাথা নুয়ায়া আল্লাহর সামনে দেখাইতে পারবে না। এরপরে আল্লাহ বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আর তাদের দৃষ্টি অবনত হয়ে আসবে, হীনতা তাদেরকে আচ্ছন্ন করতে থাকবে। খাশিআ আবসারুহুম, তাদের চোখসমূহ, তারহাকুহুম যিল্লাহ, চোখসমূহ অবনত হয়ে আসবে, তাদের শরীরে হীনতা চলে আসবে, তাদের শরীরে অবক্ষয় এবং দুর্বলতা চলে আসবে। ওকদ কানু ইদআউনা, তাদেরকে বলা হবে আসো ইলা সুজুদ, তুমি সত্যি যদি আমার বান্দা হয়ে থাকো সেজদা দাও। ভাই টাকা নিয়েছিলেন 10,000, টাকাটা তো দেন না, মানে কোনো দলিল আছে? কিন্তু যখন টাকা নিয়েছিল এমনভাবে কান্নাকাটি করছিল আর বলছিল যে এই টাকা আমার জীবন চলে গেলেও কোনো উল্টাপাল্টা হবে না। দেওয়ার সময় আসছে, ওর একটু শক্তি আসছে, আর এখন ওর দল পাওয়ারে বসে টাকা নিয়েছিলাম, কোনো দলিল আছে, ডকুমেন্ট আছে? তখন সে তো দুর্বল, আর যে ডকুমেন্ট আছে বলছে এর কাছে এখন পাওয়ার আছে। এই হ্যালোর মাধ্যমে মিথ্যাকে না হয় সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, এবং নিজে যে সিস্টেমে বলে ওই সিস্টেমে আইন তৈরি হয়। অপরাধী ঘুরে বেড়ায়, বিনা অপরাধের লোক জেলখানায় ধুকে ধুকে মরে। আসলে এরকম লোক। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা কালামের 43 নম্বর আয়াতে বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়াকাদ কানু ইদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, তাদের দৃষ্টি অবনত হয়ে আসবে, তাদের শরীরের শক্তিহীনতা হয়ে আসবে, তাদের আচ্ছন্ন করতে থাকবে তাদের শরীরের অবস্থা। অথচ যখন তারা সুস্থ সক্ষম সবল ছিল তাদেরকে আমার সেজদার জন্য ডাকা হতো, কিন্তু সেজদা না দিয়ে অবজ্ঞা করে, অবহেলা করে, অহংকারের সাথে দুনিয়ার টাকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার পজিশনকে নিয়ে তারা আনন্দ বোধ করত, তারা এটাকে নিয়ে অহংকার বোধ করত। সেজদার জন্য আমি আল্লাহ দিনে 5 বার করে তাদেরকে ডাকছি, আসো আমার জন্য সেজদা দাও। যেদিন দুনিয়ার জমিন শেষ হয়ে কবরের বাড়িতে আসবে, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, এবং কবরের ভিতরে এত পরিমাণ অন্ধকার, চুল বরাবর একটা সূচ বরাবর ছিদ্র থাকবে না আলোর জন্য। ওই অন্ধকার কবরের ভিতরে যে যত বেশি আমাকে সেজদা দিয়ে খুশি করতে পারবে, আমি আল্লাহ তার নামাজের মতো ইবাদতের নূর আর তাজাল্লি দিয়ে কবরের অন্ধকারকে আলো আর বিচ্ছুরিত করে দেখায় দিব। আমি রব্বুল আলামিন তার কঠিন ওই মুহূর্তকে আলোকময় আর উজ্জ্বল করে কবরের ভিতরে আমি আল্লাহ জান্নাতের আলো দান করে দিব। কিন্তু আমার বান্দা যখন সুস্থ ছিল, সবল ছিল, আমার বান্দার ব্রেন ভালো ছিল, টাকা ছিল, রাজনৈতিকবিদ ছিল, আমার বান্দা সব জায়গায় হাঁটাচলা করতে পারত, আমার বান্দার বুদ্ধিটা সব জায়গায় আগে রাখতো মানুষ, আমার বান্দা সব জায়গায় আগে প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে তাকে নামকরণ করা হতো। ওই সময় আমার আল্লাহ, আমি তাকে 5 বার করে ডাক দিয়েছি, বান্দা আয়, আর অপরাধ করিস না। ও বান্দা, জীবনে কত ত্রুটি করেছো, মার উদর হতে দুনিয়ার জমিনে আসার পর তোমার কত অপরাধ হয়ে গেছে। মিথ্যা কথা বলেছো, চগলখড়ি করেছো, নামাজ পড়ো নাই, মানুষের সম্পদ লুণ্ঠন করেছো, ছিনতাই করেছো, মানুষের সম্পদ দা আর টাকা আর কলমের ভয়ে, রাজনৈতিক বড় পাওয়ারের ভয়ে আরেকজনের সম্পদকে তুমি ছিনতাই করে তার সম্পদ কেড়ে নিয়েছো। হাজারো ত্রুটি তুমি করেছো বান্দা। দুনিয়ার মানুষে তোমাকে ধরতে না পারলেও আমার ক্যামেরায় কোনোদিন তুমি গায়েব থাকতে পারবে না। আমার ক্যামেরা এমন এক ক্যামেরা, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ইলা আখিরিল আয়া। কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা খুশিতে আনন্দ বোধ করতে থাকবে আর বলতে থাকবে, মালিক তোমার উপরে লক্ষ কোটি শুকরিয়া, তুমি আমাদেরকে যা চেয়েছিলাম তার চাইতে বেশি দান করেছ। কিন্তু যেই ব্যক্তি বদকার হবে,
তার চেহারাটা পিছন দিকে ঘুরায়া এই বাম হাতটা সিনার ভিতর থেকে ভেদ করে পিছনের মধ্যে ঢুকায় দেওয়া হবে, আর বলা হবে এই নাও তোমার আমল নামা। তখন সে এভাবে ইতস্তবোধ করবে, না আমি এটা নেব না। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে কতবার ডেকেছি তোমাকে জান্নাতের বাড়ি পুরস্কৃত করার জন্য, আমি তোমাকে কতবার ডেকেছি আমার গুনাহ থেকে বেঁচে থেকে আমাকে খুশি করার জন্য, আমি তোমাকে কতবার ডেকেছি আজানের মাধ্যমে, ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এশার নামাজ চলে গেছে, তুমি আসো নাই। আসরের নামাজে, মাগরিবে, জোহরের নামাজে 3 কাতার 2.5 কাতার লোক রাস্তায় দেখলে ইজি বাইকের সেইতে মানুষ বেশি না মানুষের সেইতে ইজি বাইক বেশি আমি বুঝি না। যখন জ্যাম লেগে যায় মন বলে সাভারে যত মানুষ আছে তার সেইতে 3 গুণ মনে হয় ইজি বাইক আছে না নাই? মসজিদের মধ্যে লোক নাই, মার্কেটে যান হাঁটার জায়গা নাই, নিউ মার্কেটের সামনে যান ফেলে আবার উঠবেন, একজনের ঘাড়ে হাত দিয়ে আরেকজন সরায়া তারপরে জায়গা ফাঁক করতে হয়। কিন্তু মসজিদের মধ্যে জায়গা হয়, মসজিদের মধ্যে অসংখ্য জায়গা আছে, মুসল্লি নাই কেন? রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দুনিয়ার জমিনে 5 বার ডাক দিয়েছি আমাকে সেজদা দেওয়ার জন্য। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, যেদিন আমার আযাব, আমার অবস্থা ভয়ঙ্কর রূপে ধারণ করবে, আমি যেদিন তোমাদের বিচার করার জন্য আসমানের সূর্যকে 1 বিঘাত উপরে নিয়ে আসব, যেই সূর্যটা এখন দুনিয়ার 9,30,00,000 মাইল দূরে সোজা পিঠটা উপরের দিকে ফিরানো, 70,000 রহমতের ফেরেশতা পানি ঢালতেছে। যদি পানি না ঢালতো পৃথিবীর জমিনে কেউ বাস করতে পারতাম না। ওইটা 9,30,00,000 মাইল দূরে ওই সূর্যটা মাত্র 1 বিঘাত উপরে নিয়ে আসা হবে। যারা বেঈমান হবে, যারা অপমানিত হবে, যারা লাঞ্ছিত হবে, যারা আমার বদকার বান্দা হবে, তাদের মাথার উপরে যখন সূর্যটা সোজা দিকে ফিরায়া 12টা সূর্যে রূপান্তরিত করা হবে সারা পৃথিবীকে। এই আলোগুলো এমন আলো হবে, স্ফুলিঙ্গ দাও দাও করে ঘিলুর উপরে পড়তে দেরি 1 সেকেন্ডের আগে সমস্ত বডি গলে পুড়ে সারখার হয়ে যাবে। ওই অবস্থা যেদিন তোমার সামনে আসবে, ওই দিন তুমি আমার কাছে ডাকবে, ওয়ানাদা ফিদু আলাইনা মিনাল মাউ মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين ونادى فيض من الماء ও মালিক আর সহ্য করতে পারি না, আমাকে একটু পানি দাও, পানি দাও, পানি দাও। রব্বুল আলামিন এই কথা বলে জাহান্নামবাসীরা যখন জান্নাতীদেরকে ডাকবে, আয়াতের তাফসীরে আসছে জান্নাত আর জাহান্নাম মাঝখানে গ্লাসের প্রাচীরের মতো থাকবে, কিন্তু এই প্রাচীর দেখা যাবে, ভেদ করা যাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ মাইল এই প্রাচীরের সীমানা হবে, কিন্তু প্রত্যেকটা জান্নাতি জাহান্নামীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে, জাহান্নামীরা জান্নাতীদেরকে ওয়ানাদা ফিদু মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামী ব্যক্তি জান্নাতের মধ্যে দেখবে, আমি সাভারের মধ্যে 10টা বিল্ডিং ছিল, রাজনৈতিক পাওয়ার ছিল, আমার কাছে অহংকার ছিল, মানুষকে মানুষ মনে করতাম না, আমার বাড়িতে সাধারণ একজন সিকিউরিটি ছিল, আমার বাড়িতে কাগজপাতি, আমার বাড়ির বিভিন্ন ব্যাগ এগুলো বওয়ার কাজ করত, বেতন দিতাম 8,000। আমি এখন জাহান্নামের মধ্যে, আর আমার সেই বাড়ির মাইন্দার এখন দেখি জান্নাতের মধ্যে। গ্লাসের মধ্যে দিয়ে দেখা যাবে, তখন মালিক তার গোলামকে, তার বাড়ির সেই মাইন্দারকে ডাকতে থাকবে, ও আমার বাড়ির সিকিউরিটি, আমার সাধারণ কাজ করেনেওয়ালা, আমি তোমাকে তেমন বেশি সম্মানই দিতাম না, তেমন বেশি সম্মান করতাম না, ভালো খাইতে দিতাম না, পড়তে দিতাম না, অগাধ সম্পদের অধিকারী ছিলাম, আমি আল্লাহকে আল্লাহ মনে করতাম না, নামাজ পড়তাম না, কিন্তু তুমি এই কষ্টের মধ্য দিয়ে আমার মালিককে ভুলো নাই, এখন দেখি তুমি জান্নাতে, আমি অনেক কষ্টের ভিতরে আছি, তুমি যদি আমাকে একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে। ওই জাহান্নামী বান্দা যখন জান্নাতি বান্দাকে ডাকবে, নিজের বাড়ির সিকিউরিটি সাধারণ মানুষ, সে কে আর টাকা ছিল, তার সাথে ভালো ব্যবহার করতো না, কিন্তু এত টাকার সম্পদ থাকা সত্ত্বেও সে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিত না, সে আল্লাহর হুকুম মানত না, সে রোজা রাখতো না, সুদ আর ঘুষ থেকে সরে দাঁড়াইতো না, বেপরদায় চলতো।
হার লাইনে আল্লাহর নিষেধাজ্ঞা পদের মধ্যে তার রানিং হাজিরা ছিল। এই ডাকার পরে তখন ওই জান্নাতি বান্দা চোরে চিৎকার করে বলবে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও আমার মনিব, ও আমার মালিক, এটা দুনিয়ার সিস্টেমে আপনি আমার মালিক ছিলেন, এটা আপনার ব্যাপার ছিল, ও জায়গায় আপনার ইখতিয়ার ছিল। আমি গরিব ছিলাম, আপনার বাড়ি কাজ করতাম, ওটা আল্লাহ ওই সিস্টেমে করেছিল। হাজারো কষ্টে থাকার মধ্যে আমি কোনোদিন আমার মালিককে ভুলি নাই। 5 ওয়াক্ত নামাজ তো পড়েছি, তাহাজ্জুদ নামাজও কাজা করি নাই, আওয়াবিন কাজা করি নাই, মানুষের ফাঁকি দেই নাই, মিথ্যা কথা বলি নাই, চগলখুরি করি নাই, দুর্নীতি করি নাই, টেন্ডারবাজি করি নাই। রাজনীতির প্রেমে এত পাগল, কে কোন দলে যাবে, কে কতটা ভাগ করবে, কে কোন জায়গায় দাঁড়াবে, আগের থেকে যেন প্রত্যেকটা মাতব্বার সিলেক্টেড করলে রাজনীতির অবস্থা ভালো হইতো। এখনো ভোট হয় নাই, এখনো সিস্টেমে যায় নাই। 15-16 বছর ভোট হইল না, দিনের ভোট রাতে হইল। এখনো চিন্তা করতেছে অনেক মানুষ, অনেক রাজনৈতিকবিদ, যে আগের ওই সিস্টেমে হাজারো গালি দিয়েছি, যদি যাইতে পারতাম তাহলে কানাডার বেগম পাড়ায় কমস কম 100টা বাড়ি বানাইতে পারতাম। ভোটের কি দরকার, হালালভাবে যদি ভোটের ব্যবস্থা করা হয়। যেই জুলুম জনগণকে করেছি, আমি তো এই ক্ষমতায় যাইতে পারবো না, আছে না নাই? উচিত কথা বললে সবার উপরে রাগ করেন। আজকের আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এই যে আমরা বয়ান করি, আমরা সুন্দর কথা বলি, শক্ত কথা বলি, নরম কথা বলি, সমাজের অনেক মানুষের রোগের কথা বর্ণনা দিয়ে জান্নাতের আশা দেখাই, জাহান্নামের ভয় দেখাই। এটা কি আমার বাপ দাদার লেখা কেতাবের কথা বলি, না আল্লাহর কেতাবের কথা বলি? আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু, হে রাসূল আপনি যখন কোরআন দিয়ে রাজনীতি বোঝান, আপনি যখন কোরআন দিয়ে সুদ আর ঘুষ থেকে আলাদা হতে বলেন, আপনি যখন কোরআন দিয়ে পর্দার কথা বলেন, আপনি যখন মানুষদেরকে সুন্দর একটা সমাজ উপহার দেওয়ার কথা বলেন, লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, তারা আপনার দিকে চোখ বাঁকা করে। আপনার ভিতর থেকে কলিজাটা যেমন চিরুনি দিয়ে চুল আসনানোর পরে ভিতরের ময়লা চলে আসে। যারা প্রতিনিধিবিদ, যারা রাজনৈতিকবিদ, যারা মাহফিলের সভাপতি হয়, আপনি যখন কোরআন দিয়ে তাদের ভুলগুলো সুন্দরভাবে শুধরায়া দেন, রাহাবারি করে দিক নির্দেশনার পথ দেখান, তখন আপনাকে চোখ আংড়ায়া জঙ্গি মৌলবাদ বলে বলে হুজুর রাজনীতির বয়ান করবেন না, বয়ান ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কলমের আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আপনার ওই বয়ানকে তারা মিথ্যা আরোপ করেছিল, আপনাকে পাগল বলে গালি দিয়েছিল, মৌলবাদ বলেছিল, আপনাকে জঙ্গিবাদ বলেছিল, সমাজের হীনমন মানসিকতা মানুষের কাতারের দিকে আপনাকে ফেলেছে। আপনারাই বলেন 53 বছরের মধ্যে কোনো আলেম কি কারো জমি করেছে? স্বাধীন হওয়ার পর কারো জমি ফাঁকি দিয়েছে? কারোরকে লুণ্ঠন করার কথা বলছে? লক্ষ ভিড়ের ভিতরে একজন আমাদের মতো দাড়ি টুপিওয়ালা মানুষ আরেকজন মানুষকে ফাঁকি দিয়েছে, জবাই করেছে, তালাশ করে দেখা গেছে সে কোনো আলেম না, সে কোনো হুজুর না, হাফেজ না, মুফতি না, সে আমাদের মতো বেশ ধরে আমাদের রংকে পরিবর্তন করে আমাদের এভাবে কলঙ্ক করার জন্য আমাদের বেশ ধরেছে, কিন্তু ওটার উপরে হাইলাইট করে। যারা মিথ্যা কথা সাংবাদিক আর চ্যানেলওয়ালারা লিখে দেয়, তোমরা মনে রেখো কিয়ামতের দিন তোমাদেরকে শুলে চড়াই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তাই রব্বুল আলামিন বলেন, আমি যখন সত্য কথা আপনার মুখ দিয়ে বয়ান করাই, কথা বলাই, কাফেরেরা আপনার দিক ফিরে এভাবে চোখ বাঁকা করে তাকায়, এমনকি মুখ দিয়ে বলে হুজুর রাখেন আপনার হস, এসব হস বাদ দেন, এ হস করা লাগবে না। লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, চোখ বাঁকা করে আপনার ভিতর থেকে কলিজাটা চিরুনি আসরার মতো যেন আপনাকে এভাবে ছিঁড়ে ফেলবে। এর আগে আপনার ব্যবহার করে কি করে না? বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আর আপনারকে বলে এরা পাগল, এরা ফকির, এরা মিসকিন, এরা পাগলের দল, হুজুরদের কোনো বুদ্ধি নাই, এদের সমাজে চলে না। আরে বোকা, হুজুররা চলে না কেন? তুমি জন্মের পরে আযান আর ইকামতের জন্য আমাদের ডাকো।
তুমি যেই দিন তোমার জীবনের সবচেয়ে আরামের দিন, শান্তির দিন, উপভোগের দিন, স্বামী আর স্ত্রী মিলন হবে, বাসরঘর হবে, ওই দিন বিবাহ করার জন্য আমাদের ডাকো কেন? যেই দিন কবরে শুইবা, কাফন পরানোর সময় তোমার কবরে দেওয়ার জন্য আমাদেরকে কেন ডাকো? সব ডাক্তার ফেল হওয়ার পরে আর কোনো ডাক্তারে এক রোগ সারে না। যাও মাতৃবাগানের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, একটু পানি আর তেল নিয়ে যাও, দেখো এইটাই সেরে যাবে। ওখানে লাখ লাখ টাকা খরচ করছে, এখানে ফ্রিতে এসে ফু দিয়ে নিয়ে যায়, আর আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস করে তার রোগও ভালো হয়ে যায়। এরপরেও বলে হুজুরেরা ভালো না। এবার বলেন আমি ভালো তো জগৎ ভালো, আমি খারাপ তো জগৎ খারাপ। আমার কাছে হাজার অপরাধের পরে আয়াতে আল্লাহ বলেন ফাযারুনি ওয়া মান ইউকাযযিবু বিহাদাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। হে নবী, যারা আমার কোরআনের আয়াতকে মিথ্যা আরোপ করেছে, আমার কোরআনের আয়াতকে মিথ্যা বলে সমাজে ছড়িয়ে দিয়েছে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন। তাদেরকে আমি একে একে এইভাবে ধরবো, তাদের কবজা করা, তাদের ধরা, তাদের আমার আল্লাহর মধ্যে, আমার হাতের মুষ্টির ভিতরে তাদেরকে ধরে ফেলবো, তারা নিজেরাও জানবে না। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর কথা যে ফাজারনি, আমার হাতে ছেড়ে দিন। কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছে নবীকে, ও ভাই ইউকাযযিবু বিহাদাল হাদিস, আপনি যে কথাগুলো বলেন, চোখ আংড়া করে তাকায়, বড় করে তাকায়, আপনার পিছনে কি করে? একদল লেলাই দেয়। হুজুর কিন্তু অতিরিক্ত রং অস করা শুরু করছে। এতদিন কবরের অস ছিল, ভালোই ছিল, এই অস হুজুরের করতে বলছে কেনা? এই কমিটির কানে লাগা, হুজুরের কোন দিক থেকে ভুল ধরা যায়? আছে না নাই? ওই কথা কোরআন শরীফ এখানে বলছে যে ফাদারনি ওমা ইউকাযযিবু বিহাদাল হাদিস, আপনি যে কথাগুলো বলেন না, এটা আপনার স্বার্থে নয়। আপনার ব্যাংকে অ্যাকাউন্টে 5 লাখ টাকা দেবে তা নয়, সাভারের মতো জায়গায় 10 শতক জমি দেবে তা নয়। আপনি তাদের বাঁচানোর জন্য বলেন, কিন্তু উদুর পিন্ডি বুদুর ঘাটে সঠিক কথা বললে আপনার পিছনে গুরু কৃমি আরম্ভ হয়ে যায়। ওমাই ইউকাযযিবু বিহাদাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আপনি তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি ওদেরকে এমনভাবে ধরব তারা নিজেরাও জানবে না তাদেরকে কিভাবে ধরা হলো। বাবরি মসজিদ যেই লোকটা প্রথম এখানে ধ্বংস করার জন্য কোপ মেরেছিল, ওই লোকটাই মাতৃবাগানে এসেছিল, আমার কাছে বলছে, সবাই শুনছি। সে লোক মুসলমান হয়ে গেছে, অনেক লোক মুসলমান হয়েছে। যারা আল্লাহর বিরোধিতা করছে, হয় দুনিয়ায় না আখেরাতে, আখেরাত তো আমরা এখনো দেখি নাই, কিন্তু দুনিয়ায় আল্লাহ তাদেরকে দেখায়া দিয়েছে। পৃথিবীর হাজারো নজির আছে, যারা মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বিরোধিতা করেছে, বিরুদ্ধচারণ করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে কারোর ক্যান্সার দিয়েছে, কারোর কুষ্ঠরোগ দিয়েছে। আমি নবাব সিরাজউদ্দৌলার হাজারদুয়ারি মুর্শিদাবাদ, এখানে মাহফিল করছে। এই জায়গায় আমি 1000টা দরজা আছে। এই জায়গার কবরখানা, ওই যে পলাশের যুদ্ধে যেইগুলো মুসলমানদের বিরোধিতা করছিল, তাদের ইতিহাসের একটা বই নিয়ে আসছিলাম। সেখানে লেখছে যারা যারা মুসলমানের বিরুদ্ধে করছিল, কেউ ক্যান্সার হয়ে মারা গেছে, কেউ পথে ভিক্ষা করতে করতে মারা গেছে, কেউ কুষ্ঠরোগ হয়েছে, কারোর এভাবে বিকলঙ্ক হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। এরম তাদের কবরগুলো সব ওখানে আছে, ইতিহাসের বইতে লেখা আছে। এখন বলেন, যারা আমাদের দেশে, আমি ওই দেশের ওই ঘটনা বইয়ের মধ্যে লেখা আছে, আমরা তো দেখি নাই, কিন্তু আমাদের দেশে যারা ইসলামের বিরোধিতা করছে, যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করছে, আমাদের চোখের সামনে আল্লাহ কি এমন কিছু দেখায় নাই যে তারা পদে পদে আল্লাহর গজবে মর্জিত হয়েছে? আছে না নাই? কিন্তু এগুলো ডোন্ট কেয়ার, সে কি করে না, অ্যালাউ করে না, এগুলো পরোয়া করি না। আমাদের এই রাস্তায় অনেক লোক আছে, নিউ মার্কেটে এই পর্যন্ত আমরা তো সবসময় চলাচল করি, আর কোন লোকটা আমার মসজিদে নামাজে আসে না, আমি অনেক দোকানদারে চিনি কি চিনি না। অনেক লোক আছে, অনেক মুরব্বী আছে, আমি অনেকে ডেকে দেখাই, এই যে লোকটা লম্বা চওড়া সুন্দর দেখতে, ফেস কাটিং ভালো, এই লোকটা তো কোনোদিন মসজিদে ঢুকে, হুজুর রোজ ফেস কাটিংই ভালো, কিন্তু জীবনেও মসজিদে হোঁচট খেয়েও ঢোকে নাই, এরকম আছে না? অনেক লোক আছে, ব্যবসা করছে, তারপর খাওয়া দাওয়া করছে, স্বামী স্ত্রীর মেলামেশা সেটাও ঠিক আছে, গোসল ঠিক আছে, ঘোরাফেরা ঠিক আছে, আজান দিলে মাগার মসজিদে নেই আয়েগা। তা আল্লাহ তাআলা ওদেরকে কিয়ামতের দিন ডাকবে, আসো তুমি তো আমার বান্দা দাবি করছো হাসরের ময়দানে, আসো ওই দাও না, আল্লাহ ডাকবে, আসো ইলা সুজুদ, আমাকে সেজদা দাও। কি বলবে আল্লাহ তাআলা? তা যখন সেজদা দেওয়ার জন্য খুব ইচ্ছা লাগবে, যেমন ওই যে কথাটা বলছি, আমি কোটিপতি না, আমি রাজনীতিবিদ না, তারেক রহমান আসছে লন্ডন থেকে, ওর পাশে যে একটা ছবি তুললাম, ওনার পাশে যে
ছবি তুলি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, তা আমি বুঝাই দিয়েছি এই দেখো তারেক রহমানের কত আপনজন আমি, এই যে ছবি তুলি দেখাইলাম, এটার দ্বারা কি ফায়দা? পরকালে কি তোমাকে আল্লাহ জান্নাত পুরস্কার দেবে? এটার দ্বারা কি তারেক রহমান তোমার 10 কোটি টাকা লিখে দিল? এই যে ছবি তুলছে, আল্লাহ বলছে আমার জন্য কিয়ামতের দিন আমার সামনে তোমার ফুটেজটা লজ্জিত হবে না সম্মানিত হবে, এই জন্য কয়বার মসজিদের মধ্যে যে আমার কুদরতি ক্যামেরায় ছবি তোলার জন্য চেষ্টা করেছো, আমার উত্তর দাও। তখন সে বাহানা করেও মিথ্যা কথা বলবে, তা আল্লাহ বলবে আসো, তুমি সত্যিই যদি আমার বান্দাও, সেজদা দাও, ইলা সুজুদ, আমাকে সেজদা দাও। তা তখন সেজদা দেওয়ার জন্য ইচ্ছা করবে, ফালা ইয়াস্তাতিউন, সেজদা দিতে পারবে না, এরকম সোজা হয়ে থাকবে। আল্লাহ বলছে বাটপারি তো দুনিয়ায় চলছে, ওটা আমি শক্তি দিয়েছিলাম, এখানে যে ইমানদার আর যে বেঈমান আলাদা হয়ে যাবে। ঈসাইদেরকে বলা হবে এই তোমরা কার কাছে চাইতে? বলতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তো এই হওয়া অথবা জন্ম নেওয়া থেকে পুত পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম নেয়ও নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই, এটা ভাবাও তো গুনাহের কাজ, যাও তোমরা দোজখে চলে যাও। ওজায়েরকে বলা হবে, ওজায়ের আলাইহিস সালামকে, ওজায়েরের পুত্র যারা কম মানে উম্মত ছিল, এই তোমরা কার পুজো করতে? বলছে আমরা ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর বেটা ছিল, উযাইরুন ইবনুল্লাহ, নাউযুবিল্লাহ। তখন বলছে ওজায়ের আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিল, আর তাকে যে ধোঁকা দেওয়ার জন্য যে শয়তান ছিল তার সাথে জাহান্নামে চলে যাও। এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহর চাইতে কোটি কোটি গুণ রাজনীতিবিদদেরকে ভালোবাসে, বলে আমার নেতা যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব, আমি মৌলবাদীদের কথা শুনবো না। আছে না নাই? এই লোকটার ঈমান নাই, এই লোকটা নতুন করে আবার কলেমা পড়া লাগবে। কোনো রাজনৈতিক এটা সামথিং ব্যাপার, এটা যদি না করি সারা জীবন আল্লাহ প্রশ্ন করবে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহর সাথে যে শিরিক করবে এটা প্রশ্ন হবে, এবং তাকে চাকা চাকা করে কেটে জাহান্নামের কড়াইয়ের ভিতরে দিয়ে যেরকম গরম তেলে পেঁজি ভাজে এরকম ভাজা হবে। তা আল্লাহ তাআলা বলতেছেন ফাদারনি, আমার কাছে ছেড়ে দিন, ওমাই ইউকাযযিবু বিহাদাল হাদিস, যারা আমার আয়াতকে অস্বীকার করেছিল, যারা আমার কথাকে চোখ বাঁকায়া তাকায়া ছিল, যারা আমার কথাকে আপনি বয়ান করেছেন আপনার পিছনে যেই নামাজের পর বিরোধিতা করছে, কোন ভাষা দিয়ে আপনাকে কাজ করা যায় আপনার বিরোধিতা করছে, যে তাদেরকে আমার কাছে ছেড়ে দিন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে এমনভাবে ধরবো তারা নিজেরাও টের পাবে না। এই করোনার মাধ্যমে আল্লাহ ধরেছে না সারা পৃথিবীকে। চায়না প্লাস্টিকের পাতাকপি বানাইছে, প্লাস্টিক দিয়ে ডিম বানাইছে, প্লাস্টিক দিয়ে গরুর গোশত বানাইছে, মানে ওরা গবেষণা করতে করতে জাপান, জার্মানি, আমেরিকা, ইউকে সবার উপরে চলে যাচ্ছে, আগামীতে যাবেও তাই। কিন্তু ওরা এমন করতে করতে মানুষের রোবট বানায়, শুধু বাকি আছে জান দিতে। তখন আল্লাহ তাআলা বলছে আমি হালকা একটু ধাক্কা দিয়ে আমার কুদরতের নিশানা দেখায় দেই। 19 আর 20-তে করোনা দিয়ে নিজের সন্তান নিজের বাবাকে কবর দেওয়ার জন্য পাশে যায় নাই। তা কোরআন শরীফে আয়াত আল্লাহ বলছে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে সেই দিন কিয়ামতের দিন বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। এই জিনিসটা কোরআন শরীফের আয়াতে পড়েছি, শুনেছি, বলেছি, শুনেছেন, কিন্তু বাস্তবে পরীক্ষায় পরিণত হয়েছে 19 আর 20-র করোনায়, যে কিয়ামতের দিন আব্বা আম্মা যে আমার আপন হবে না, এটা করোনার মাধ্যমে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। ও বান্দা, মা বাবা, তোমার টাকা পয়সা, সন্তান সন্ততি, এটা দুনিয়ায় যাওয়ার একটা সিঁড়ি, কেউ তোমার আপন হবে না আমি আল্লাহ ছাড়া। এই জন্য গোটা জীবনে কোরআনকে তুমি তোমার শ্রেষ্ঠ কিতাব মনে করে, ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম মনে করে, আমি আল্লাহকে প্রভু মনে করে সমস্ত অবস্থাকে লাথি দিয়ে আমার ভালোবাসাটা যদি উপরে রাখতে পারো, তুমি মরতে দেরি, হাসতে হাসতে জান্নাতের বাড়ি যাইতে দেরি করবে না। এরপর আল্লাহ বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আর আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত মজবুত। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি অবকাশ দিচ্ছি। ঘুড়ি উঠার পরে ঘুড়ি বলে আমি নিচে যাব না, বলে না, আর মালিক বলে তুমি ওড়ো, এখন সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, বিকাল হবে, আজান দিলে আমার আম্মু ডাক দিলে একটা লাথি মেরে তোমার কান ধরে টান মারবো, চলে আসবা, ঠিক কিনা? তা আল্লাহ আমাদের টাকা দিয়েছেন, শক্তি দিয়েছেন, যৌবন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ সবাইকে পরীক্ষা করতেছেন। ধনীদের কাছে মাদ্রাসা মসজিদের জন্য যখন যাওয়া হয়,
যে আমাদের অনেক ছেলে আছে মাদ্রাসায় পড়ে, ধনীরা নাক ছিটকায় যে ফকির গ্রুপ আসছে। তুমি এত ধনী গ্রুপ, এত ধনী, কিন্তু আল্লাহ তো তোমারে গরিব বলছে, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, সবাই গরিব দুনিয়ার, আমি একমাত্র ধনী। কিন্তু আল্লাহর জন্য এলেম শিক্ষা করা ফরজ ছিল, কোরআন শেখানোর জন্য তোমার বাচ্চাকে আগে কোরআন শেখাও নাই কেন? তুমি পিএইচডি হোল্ডার বানানোর পরে এত গর্ববোধ করো, তোমার ছেলে যে মালিক তোমার বাচ্চাকে বানাইছে, তোমাকে বানাইছে, সেই মালিকের কিতাব কোরআনে কারিমের সূরা ফাতিহা তুমিও পড়তে পারো না, তোমার সন্তানও পারে না। তুমি মারা যাওয়ার পরে তোমার জানাজার দোয়াটা পড়বে এটাও জানে না। সে এত ডিগ্রি হাসিল করার পরে পায়খানায় দাঁড়িয়ে, পেশাবখানায় দাঁড়িয়ে সেন করে ডাইরেক্ট পেশাব করে, সে কি আসলে মানুষত্ব হাসিল করেছে? সে কি নবীর আদর্শ নিয়েছে? তুমি এটা নিয়ে গর্ব করে, এটা তো কোনো গর্ব করার বিষয় নয়। গর্ব যদি করতে হয় তাহলে একটা গরু ছাগল করলে পারতো, তাদের তো হিসাব হবে না। একটা গাধা, তার হিসাব হবে না, তোমার তো হিসাব হবে। তুমি এইটা নিয়ে কিসের বড়াই করো? টাকার বড়াই, শিক্ষার বড়াই, এগুলো তো বড়াই, এগুলো তো আমার গায়ের চাদর, এগুলো নিয়ে তোমার টানাটানির ব্যাপার না, তুমি আমার বিধান মানো। এরপর আল্লাহ বলেন, আম ইনদাহুমুল গায়বু ওয়া হুম ইয়াকতুবুন, তাদের কাছে কি গায়েবের কোনো খবর লেখা আছে? যাদেরকে অবকাশ দিয়েছি, যারা অহংকার করে, যারা নামাজে আসে না, সেজদা দেয় না, মিথ্যা কথা থেকে ভালো পথে আসে না, যারা আল্লাহর হুকুম মানে না, যারা সমাজকে, যারা দুনিয়ার রাজনৈতিক সামান্য জিনিসকে, মাখলুকাতের কোনো কথাকে নিয়ে আমারটা নিচে দিয়ে ওইটাকে উপরে রেখে আমি খোদার চাইতে রাজনীতিবিদ, একজন রাজনীতির নেতাকে বলে, এই নেতা যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব, বাউল যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব, আবুল নামের বাউল ফাউল। সে বলছে আল্লাহর সেই শব্দটা আমার বলতেই লজ্জা লাগছে, এমন শব্দ ইউজ করছে। এটার সাথে তার দলের লোক বলে, বাউল যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, বাউলের বাহির করব, নিঃশর্ত মুক্তি দেব। বাউল তো গেছে, আবার এর পিছনে যারা এভাবে কথা বলছে তারাও জাহান্নামের দরজার মধ্যে আর ঢুকতে বাকি নেই। আমার বাপের ব্যাপারে, আমার কোনো বন্ধু হোক, কোনো শক্তিশালী লোক হোক, আমার আব্বাকে যদি একটা জন্ম নিয়ে গালি দেয়, জন্ম ঠিক নেই, আমার বাপ আছে, আমার জন্ম ঠিক আছে, আমার মাও ঠিক আছে, আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত, শক্তি থাকা পর্যন্ত আমি কি স্থির থাকবো না জাগায় ওর ঘুষিয়া যা থাকে সেটা দিয়ে মেরে মনের স্বাদটা কমাস কম মিটাবো? ঠিক কিনা? তো এটা যদি আমার জন্মদাতা পিতার ব্যাপারে হয়, যে আহকামুল হাকিমিন, নজাদিরাজ, বাদশার বাদশা, সমস্ত কায়নাতের মালিক, আমার মালিক, চোখের মালিক, কানের মালিক, জানের মালিক, কিডনির মালিক, ক্ষমতার মালিক, টাকার মালিক, যে মালিকের একটা সামান্য ইশারা ছাড়া আমি বাঁচিরা, ওই মালিককে এরম উল্টা ফাউল কথা বলবে, আমি মুসলমান হয়ে এখনো কি করে বসে আছি? আমি কিসের মুসলমান? আমি তো ফাউল মুসলমান, আমি তো অরিজিনাল মুসলমান হতে পারি নাই। আবার এইটার সাথে সরকারি বড় বড় আমলারা তারা বলে এই কাজ করা ঠিক হয় না, এই হয় না, সেই হয় না। আর সরকারি যারা বড় বড় পেকি যায়, যাদের মাথার চুলগুলো শনপাপড়ির মতো, এরা 99% নাস্তিক হয়ে যায়। মন্ত্রী বলেন, সরকার বলেন, যখনই বেশি টাকার মালিক, বেশি ক্ষমতা আর বেশি পাওয়ার বেড়ে যায়, 100-র ভিতরে 100টাই নাস্তিক হয়ে যায়। আল্লাহর ব্যাপারে ফাউল কথা ছাড়া এদের মুখ দিয়ে ভালো কথা বাইর হয় না। আবার এদের পিছনে যারা তাল দেয় তারাও ওই ক্লাসের ফাউল। কিন্তু কোরআন দিয়ে, কোরআনের আয়াত দিয়ে বোঝার মতো যোগ্যতা বুঝতেও চাই না, যাইতেও চাই না। আজকে যে মাহফিলে, আমি বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, থাকি না মাঝে, দেখেন মাহফিলের লোক সংখ্যা এত কম, মনে হয় ইসরাফিল বাসিতে ফুদি দেওয়ার বেশি বাকি নেই। 10 জন, 5 জন, 15 জন, মানে মাহফিল দেওয়াটা যেন অন্যায় হয়ে গেছে। লোকের দিকে তাকালে এমন মনে হয়, ভাই আপনারা আসছেন কিসের জন্য? পিছনে খিচুড়ি আছে, টাটকা গরুর গোশি, এইটার জন্য? তখন হাসে। নিশ্চয়ই এইটা না থাকলে আপনারাও আসতেন না। এই যে রাজ্যে বসে আছেন, ওই যে ওদের খিচুড়ি রান্না করছে, টাটকা গরুর গোশ, এই মজায় না আসতেন না। কিন্তু এ কোরআনে হাকিমের কথা আমারও দরকার, আপনারও দরকার। জাহান্নাম থেকে বাঁচার দরকার আমারও আপনারও। কোরআন হাদিস শোনা এবং মানার দরকার আমারও আপনারও। কিন্তু কয়জন কোরআন হাদিস মানার জন্য সামনে আগাই না। এরপরে আয়াত আল্লাহ বলেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। আল্লাহ তাআলা বলেন যে, এই যে অতএব হে রাসূল, আপনি সবর অবলম্বন করুন, আপনাকে আপনার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় থাকুন, এবং আল্লাহ তাআলা আপনার সহচরের ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ন্যায় ধৈর্য হারাবেন না। আপনি ধৈর্য অবলম্বন করুন। ইউনুস আলাইহিস সালাম ধৈর্য হারিয়েছিলেন, এখানে কি জিনিস? এটা কিন্তু ইউনুস নবীর ভুলের কথা বলা হয় নাই। ইউনুস নবী পারমিশন ছাড়া, আল্লাহর পারমিশন ছাড়া, ইউনুস ইবনে মাত্তা, জায়গাটার নাম
তফসিরের কিতাবে লেখছে ইউনুস ইবনে মাত্তা, ইউনুস আলাইহিস সালামের নাম আর ইউ9 অথবা ইউ9 এরকম একটা শব্দ আসছে, যে জায়গাটা ইউনুস আলাইহিস সালাম জন্মগ্রহণ করছিলেন। ওই জায়গাটার ব্যাপারে ইউনুস আলাইহিস সালাম যখন কওমের কাছ থেকে দাজলার নদীর কিনারের দিকে যাইতেছিলেন মনে কষ্ট নিয়ে, যে এতদিন দাওয়াত দিলাম কালেমা গ্রহণ করলো না, আমার বিরোধিতা করে, ক্রিটিসাইজ করে, উপহাস করে, আমি চলে যাই। কিন্তু কোনো নবী যদি হিজরত করে তা আল্লাহর পারমিশন লাগে, আল্লাহর পারমিশন ছাড়া হিজরত করলে গোনা হয়। এখন ইউনুস আলাইহিস সালাম এই ত্রুটিটা হয়ে গিয়েছিল বেখেয়ালে, মনের অজান্তে। অনেক সময় ভালো মানুষ অনেক বড় ভুল করে বসে, মনের অজান্তে জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে যায়। এবার যখন ভুল করে সবাই এসে বলে আপনার মতো লোক করলেন কেন, আসলে সে ইচ্ছা করে নাই, নিজের ভিতরে আগুনের যন্ত্রণায় জ্বলতে জ্বলতে করেই ফেলছে। এবার ওই যে জল ছিল ওই কথা আর কেউ বলে না, আপনার মতো লোক করলেন কেন, এসে সবাই ভুল ধরে, আছে না নাই? তো ইউনুস আলাইহিস সালাম ঠিক এমন একটা মুহূর্তে যখন দাজলার কিনারে নদীর মধ্যে উঠছেন, তাফসীরের কিতাবে আসছে এই আয়াতের ব্যাখ্যায়, যখন উঠছেন তখন উপরের থেকে আওয়াজ আসছে, কোনো মনিবের গোলাম ভাগা হওয়া পারমিশন ছাড়া তোমার নৌকায় যদি কেউ থাকে তাকে এই নৌকার থেকে ফালাই দাও। তখন ইউনুস আলাইহিস সালাম সাথে সাথে বলছে ওই লোকটা আমি। তখন ওর মধ্যে যারা ছিল বলছে না, আপনি আমাদের নবী, কওমের নবী, এই এলাকার নবী, আপনি ভুল কাজ করতে পারেন না। যেন অনেক মানুষ এক মানুষকে অনেক ভালোবাসে, তা তার নামে অনেক লোক কমপ্লেন দিচ্ছে, নিরুপরি লোক বলছে তুই বলে মারি খাওয়ার জন্য তোর একটু গা চুলকাচ্ছে, এই লোকটা এ কাজ করতেই পারে না। তো নবীর ব্যাপারে যারা নবীর উম্মত তারা তো এই কথা বলবেই। তখন বলছে তাকে ধাক্কা দেয় নাই, তাফসীর কিতাবে লেখছে ইউনুস আলাইহিস সালাম নিজে নদীতে ঝাঁপ মারে। মারার পরে ইউনুস আলাইহিস সালামকে যে মাছে খেয়েছিল ওই মাছ আর ইউনুস নবী আরেক মাছের পেটে খেয়ে ফেলে, আরেক মাছ খেয়ে ফেলে। তো ইউনুস আলাইহিস সালাম যখন আসলেন ওই ধৈর্য হারাই ফেলছেন, ওই কথাটা আয়াতে তুলে ধরছে, হে নবী আপনাকে উপহাস করবে, আপনাকে ক্রিটিসাইজ করবে, ও আলেম ওলামারা তোমাদেরকে মৌলবাদ বলবে, তোমাদেরকে জঙ্গিবাদ বলবে, তোমাদেরকে চোখ বাঁকা করে তাকিয়ে কোরআনের আয়াত বলতে গেলে তোমাদের মাইকের সামনে বাধা আসবে, তোমরা ধৈর্য হারাবা না, তোমরা সবর ইখতিয়ারের মাধ্যমে শুধু বলতেই থাকবা। তোমরা তো সাধারণ উম্মাত, আমার বিশ্ব নবীর মতো প্রিয় মানুষ দুনিয়াতে আর আসবে না। এই নবীকেও তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করেছে, সেই নবীর এক ফোঁটা রক্তের দাম সারা পৃথিবীর সমস্ত নবীর মেহনত এক জায়গায় করলে হবে না। সেই নবীকেও রক্ত ঝরানো হয়েছে, তুমি দুঃখ করবা না, তুমি লাঞ্ছনা নিবা না, তুমি এই ক্রিটিসাইজকে হাসি মুখে নিয়ে তোমার কাজ তুমি করতে থাকবা। তাই বলছে ফাসবিরু লিহুকমি রাব্বিকা, আপনি সবর করুন আল্লাহর হুকুমের আশায়, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আর আপনি ইউনুস নবীর মতো ধৈর্য হারাবেন না। ইয নাদা ওয়া হুয়া মাকদুম, আপনি ধৈর্য অবলম্বন করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে শোনেন, প্রত্যেক নবীদের ছোটবেলায় যখন বালেগ হওয়ার পরে যৌবনে পদার্পণ করবে, প্রত্যেক নবীর ইতিহাসে আছে ছাগল রাখাইছেন, ছাগল। প্রশ্ন আসে নবীদের কেন ছাগল রাখালি করলেন আল্লাহ তাআলা? আচ্ছা, আপনারা যারা গ্রামে দেখছেন যখন বৃষ্টি আসে ছাগল যখন মাঠে নিতে যায়, ছাগল টান মারার পরে কি সামনে আসতে চায় না দুই পা দিয়ে বাধা দেয়, ও দাঁড়াই থাকে? তা উম্মতের যারা রাহাবারি করে, আমরা ওলামায়ে কেরাম নবী থেকে এই পর্যন্ত, তা নবীরা উম্মতদেরকে ডাকবে, ইমাম সাহেবরা মুসল্লিদেরকে ডাকবে, আলেমরা ময়দানে ডাকবে, ইসলামী আন্দোলনের জন্য বলেন, ওয়াজের জন্য বলেন, কোরআন জানার জন্য বলেন, নামাজ কালাম জানার জন্য বলেন। এই যে একটু আগে বললাম মসজিদে আসরে মাগরিবে আসে 2.5 কাতার, বাজারে থাকে 115 কাতার, ঠিক না? ঠিক, বাজারে কোনো কাতার ফাঁকা নাই, আছে না নাই? আর মসজিদে সব জায়গা ফাঁকা। এই যে মসজিদে আসলো না, এই ডাক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে মসজিদে আসার সময় তার হয় নাই, নামাজের সময় দেওয়ার মতো তার সময় হয় নাই। তা আল্লাহ তাআলা আফসোস করে বলবে যে আমার নূরের তাজাল্লি দেখে মোমেনরা সেজদায় পড়ে যাবে। ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি কিয়ামতের দিন আল্লাহর গোড়ালি মুবারক থেকে নূরের তাজাল্লি আর ঝলকানিতে সমস্ত হাসরবাসী এরম ঝিকমিক ঝিকমিক করতে থাকবে। এই আলোটা মোমেনরা আগে দেখতে পাবে, পরে কাফেরেরাও পাবে, কিন্তু মোমেনরা দেখার সাথে সাথে মালিকের সামনে সেজদায় পড়ে যাবে। এবার ওই কাফেরেরাও সেজদায় যাওয়ার জন্য খুব কাতুকুতু করবে, কাতমত হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু উপরের থেকে আওয়াজ আসবে ওয়াইদাউনা ইলা সুজুদ, সেজদা দাও,
সেজদা দিতে পারবে না, ফেলা ইস্তাতিউন চেষ্টা করবে কিন্তু সোজা হয়ে থাকবে। তখন ওই দিন যারা দুনিয়ায় হাজার কষ্ট, বিপদ আপদ, মুসিবত, জঙ্গিবাদ, মৌলবাদ, হুজুরিরা ভালো না, ইসলামী দল ভালো না, এরা এই খারাপ সেই খারাপ, এই যে আমাদের ক্রিটিসাইজ করে গালি দেয়, এর মধ্যে দিয়েও আল্লাহর হুকুম মানতে দ্বিধাবোধ করি না, মানি এবং সমস্ত কষ্ট হজম করি। ছাগল রাখার মতো অনেক আপনজনকে আপন বলে ডাক দেই, সে উল্টো ব্রেক করে আমার বিরোধিতা করে, আছে না নাই? তাই প্রত্যেক নবীকে এই আখলাক ওই দ্বারা করায়া মানুষদেরকে হজম করার জন্য, মানুষদের কষ্ট মাফ করে দেওয়ার জন্য নবীদের এই আখলাক আল্লাহ তাআলা পশু রাখালের মাধ্যমে শিখাইছেন। রাখানোর পরে আল্লাহ তাআলা গোটা জাতির এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম হবে তোমরা অনেক কম টাকায় বেতন পাবে এবং অনেক কষ্ট হবে, তোমাদের অনেক গোতাগতি করবে, তোমরা যে জায়গায় খেদমত করবে হাজারো অপরাধ না, তারপরে অপরাধ বানায়া তোমাকে কত লাঞ্ছিত করার চেষ্টা করবে। তখন তুমি নবীদের ওই আখলাকের দিকে তাকাবা আর আমার দিকে তাকাবা। কিয়ামতের দিন আমার আলো দেখে তোমার কপালটা আমার পায়ের নিচে চলে আসবে। কিন্তু যারা তোমার বিরোধিতা করেছে, মসজিদে আসে নাই, ঢোকে নাই, নামাজ পড়ে নাই, তারা চেষ্টা করলেও তাদের কপাল আমার কদম মোবারকের সামনে আসবে না। এজন্য আমরা এই আয়াত দ্বারা বুঝলাম আল্লাহর হুকুম মানতে হবে আমাদের, ঠিক কি না? এবং শয়নে স্বপনে, সকালে বিকালে রাত্রে সব সময় আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করব। মিথ্যা কথা বলবো না, সৎভাবে চলার চেষ্টা করব। আজকে আসি কালকে থাকবো না। আল্লাহ আমাদের সকলকে কোরআনে হাকিমের আয়াতগুলো সুন্দরভাবে মানার তৌফিক দান করুক। আল্লাহ প্রত্যেকটা মুসল্লিকে তুমি, বালেক পুরুষ বালেগা নারীকে, এলাকায় যত মানুষ বাস করে মুসলমান সকলকে তুমি নামাজি বানায়া দাও। এ আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে মাফ করে দাও। তাম পৃথিবীর অবস্থা যা দেখতেছি, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ আর মনে হয় বেশি দূরে নয়। চারিদিকে শয়তানদের পিছনে, মানে যারা বড় বড় দুনিয়ার গুরু, তাদের পিছনে ইবলিস, যে ইবলিসগুলো বড় বড় বুড়ো বানরের মতো পাছা লাল, শয়তানি করতে, মানুষ মারতে মারতে তাদের পুরাটাই হয়ে গেছে শয়তান। ওই ট্রাম্প বলেন, ওই পুতিন বলেন, এভাবে যত লোক আছে দুনিয়ায় যারা গুরু, এরা সবচেয়ে বড় বড় ইবলিস আর আবু জেহেলের খালাতো ভাই। এবং এরা এইভাবে উস্কানি দিয়ে সমস্ত মুসলমান আর সমস্ত পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করছে। এখন ইরান হালকা একটু ধাক্কা দিয়েছে, তাতে নরম হয়ে গেছে, অহংকারী গড্ডান এখন অবনত হয়ে গেছে। আল্লাহ তাআলা সমস্ত মুসলমান জাতিকে এক হওয়ার তৌফিক দান করুক, সমস্ত মুসলমান উম্মাকে এক কাতারে আসার তৌফিক দান করুক। আমাদের বাংলাদেশের সব শ্রেণীর আলেমকে, সব শ্রেণীর মুসলমানকে এক কাতারে, এক সাতার নিচে আসার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।